এই অবৈধ দখলদার অনির্বাচিত সরকার কর্তৃক অবৈধ যে নির্বাচন কমিশন গঠন করেছে, দুটাই অবৈধ। এবং সেই অবৈধ নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সেটাও এক ধরনের চক্রান্তমূলক, এবং নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলকে তারা নির্বাচন যাতে না করতে পারে তার ব্যবস্থা, নিবন্ধন বাতিল করা, নৌকা মার্কা সরিয়ে দেওয়ার সাথে সম্পৃক্ত যুক্ত এইগুলোর সাথে তথাকথিত নির্বাচন কমিশন সরাসরি সম্পৃক্ত। যে কারণে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে, সিংহভাগ জনগোষ্ঠী জনগণ যে আওয়ামী লীগকে সমর্থন করে, তারা যখন নির্বাচন করতে পারবে না, এ ধরনের কথা যখন নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে বেরিয়ে আসে, সেই নির্বাচন কমিশনকে, তথাকথিত নির্বাচন কমিশনের তফসিলকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। তার মানেটা কি? এই নির্বাচন কমিশনের ঘোষণা এবং কর্মকাণ্ড অসৎ উদ্দেশ্যে তারা করতে চাচ্ছে। তারা একটা খণ্ডিত নির্বাচনের পায়তারা করছে, যেটা নীল নকশা অবৈধ দখলদার ইউনূস সরকারের ইচ্ছাকে বাস্তবায়নের জন্য। সেটাকে প্রত্যাখ্যান করা মানে কি? তার কোনো পর্যায়ে নির্বাচনের শিডিউল ঘোষণার সাথে ধাপে ধাপে যে কার্যক্রম, কোনোটা কি সবকিছুকেই কিন্তু প্রত্যাখ্যান করা। তার মানে নির্বাচন বয়কট করার কথার সাথে তো প্রত্যাখ্যানের ভিতরে এই শব্দগত কি বেশি কি কোনো পার্থক্য আছে? একই জিনিসকে বিভ্রান্ত বাড়ানোর জন্য কোনো না কোনো ভাবে এগুলোকে আমাদের নেতা কর্মীদের ভিতরে সংশয় সৃষ্টি করার পায়তারা, ভিন্ন কিছু না। আমরা পরিষ্কারভাবে বলেছি, আমি একটু ব্যাখ্যা করে বলতে চাই। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ নির্বাচনী দল, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, আওয়ামী লীগ জনমতের উপর বিশ্বাস করে, জনমতের প্রতি শ্রদ্ধাশীল। আওয়ামী লীগের জন্ম হওয়ার পর থেকে, আওয়ামী লীগের সৃষ্টির পর থেকে অদ্যাবধি যত নির্বাচন হয়েছে, দুটি নির্বাচন ছাড়া সব নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। যেই দুটি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, যেমন 15ই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন হয়েছে, 15 দিনও সরকার টিকে থাকেনি, বাধ্য হয়েছে পদত্যাগ করে। জনগণের আন্দোলনের কাছে, আওয়ামী লীগের আন্দোলনের কাছে, দেশের জনগণের আন্দোলনের কাছে কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকার আইন করতে বাধ্য হয়ে তারা পদত্যাগ করে সরে যেতে হয়েছে। সেই ইতিহাস নতুন ইতিহাস না, এই ইতিহাস আমাদের আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই যে কোনো নির্বাচনে আওয়ামী লীগ সবসময় নির্বাচন করবে। আওয়ামী লীগের নিষিদ্ধ করাটা বেআইনি, অসাংবিধানিক। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা আরো অসাংবিধানিক। আওয়ামী লীগ শান্তিপ্রিয় দল, গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ হত্যা এবং ষড়যন্ত্রের রাজনীতি করে না। আওয়ামী লীগ স্বৈরাচারের পকেট থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি। আওয়ামী লীগ চায় যে নির্বাচনে অংশগ্রহণ করতে। আওয়ামী লীগের জনমতের উপর শ্রদ্ধা, জনগণ যাকে ভোট দেবে তারা বিজয়ী হবে। যারা ভোট পাবে না তারা দেশ পরিচালনা করার দায়িত্ব পাবে না। বিরোধী দলে থেকেও দেশের জন্য কাজ করা যায়। আওয়ামী লীগ এই কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে বহুবার করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাচ্ছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন করার চেষ্টা করা হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগের 50% উপরে আওয়ামী লীগের ভোটার আছে, সমর্থক আছে। এবং আওয়ামী লীগের সাথে সহযোগী অন্যান্য রাজনৈতিক দল 14 দল আছে, আরো অনেক রাজনৈতিক দল আছে, মহাজোটের আমাদের শরিক দলগুলো আছে। তো তারা যদি নির্বাচনেই করতে না পারে, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের সাথে যে 50% এবং সহযোগী অন্যান্য দলের যে ভোট আছে সেটাও কিন্তু কম না, সেটাও প্রায় 10%-এর কাছাকাছি। তো 60% ভোটারকে বাদ দিয়ে নির্বাচন হয়, সেই ভোটাররা তো নির্বাচনে যাবে না, ভোট দিবে না, সেই ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিবে না। যখন ভোট দিবে না, ভোট কেন্দ্রে যাবে না, সেই নির্বাচন তো প্রকারান্ত বয়কটই পরিণত হয়। সেই নির্বাচন তো জনগণ বয়কট করবেই। জনগণ যদি ভোটকে বয়কট করে, প্রশাসনের নির্বাচন, ষড়যন্ত্র নির্বাচন, অথবা জামাত শিবির অথবা যুদ্ধ অপরাধী এবং বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য কোনো ষড়যন্ত্র অবৈধ দখলদার ইউনূস সরকার এবং তার আজ্ঞাবাহী নির্বাচন কমিশন করে, সেটা তো জনগণ প্রতিহত করবে, জনগণ প্রতিরোধ করবে, জনগণ তাকে বয়কট করবে। এটা তো করবেই। এর সাথে আওয়ামী লীগের নির্বাচনী তফসিল ঘোষণার সাথে কোনো সংঘাত নাই, কোনো বিরোধ নাই। আওয়ামী লীগ জনগণের সাথে আছে, জনমতের সাথে আছে,
জনগণ আমাদের শক্তি, গণভিত্তি আমাদের শক্তি, এবং আমরা মনে করি ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ যেমন দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, সুসংগঠিত আছে, আমরা 14 দল সহ সকল গণতান্ত্রিক মানুষ যারা মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, বাঙালি জাতীয়তাবাদের যে মূল যে চেতনা শক্তি, যে স্পিরিট, সেগুলোকে আমরা সমুন্নত রাখার জন্য, আমরা সাংবিধানিক শাসন ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা জনতার লড়াই, গণতন্ত্রের লড়াই এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ আছে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশের জনগণকে আমরা ঐক্যবদ্ধ রেখেই এই ফ্যাসিস্ট গোষ্ঠী, এই খুনি গোষ্ঠী, এই সাম্প্রদায়িক গোষ্ঠীর মব সন্ত্রাসীদের জনকের হাত থেকে বাংলাদেশকে আমরা অচিরেই মুক্ত করবই করব ইনশাআল্লাহ।